বাংলাদেশে কোনো ভারতীয় শ্রমিক নেই, রয়েছেন বিনিয়োগকারী ও কারখানার মালিক। হাদি প্রেমীদের দেখানো হলো আয়না। ভারতকে পাঞ্চিং ব্যাগ বানাতে চাইছে বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আলটিমেটামে তীব্র বিতর্ক শুরু। ইউনুসকে দেওয়া হলো 24 দিনের ডেডলাইন। ঢাকায় চরমপন্থীদের হুঁশিয়ারি। ভারতীয়দের কাজ বন্ধের দাবি। ইনকিলাব মঞ্চের হুঙ্কারে অস্বস্তিতে ঢাকা। যে হাত খাওয়ায় তাকেই কামড়। বাংলাদেশের কট্টরপন্থীদের কড়া জবাব ভারতের প্রাক্তন কূটনীতিকের। হাদি হত্যা ঘিরে ভারত বিরোধী স্লোগানে উত্তাল বাংলাদেশ। দিল্লি না ঢাকা, স্লোগান ফের রাজপথে। সম্পর্কের তলানিতে ভারত বাংলাদেশ। ভারতীয় ওয়ার্ক পারমিট বাতিলের ডাক। ঢাকায় চরমপন্থী রাজনীতির নতুন মোড়। হাদি হত্যার 24 দিনের আলটিমেটাম। ইউনুস সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। বিকৃত মানচিত্র থেকে হাই কমিশনে হামলা। ভারত বিরোধিতায় আগুন বাংলাদেশে। দেখুন ঠিক কি ঘটল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে 4 দফা আলটিমেটাম দিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে কট্টরপন্থী সংগঠন ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় দ্রুত বিচার এবং কড়া পদক্ষেপের দাবিতে সংগঠনটি প্রকাশ্যে ভারত বিরোধী সুর চড়িয়েছে। তাদের বক্তব্য, বাংলাদেশকে তথাকথিত ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিককে কাজ করার অনুমতি দেওয়া যাবে না। এই দাবিকে ঘিরে এখন দেশটির রাজনীতি ও জনপরিসরে প্রবল বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতকে কাঠ গড়ায় তোলার চেষ্টা করছে সংগঠনটি। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন কূটনৈতিক অনিল ত্রিগুনায়েত প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের দাবির তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের কট্টরপন্থীরা প্রতিবেশী দেশ ভারতকে পাঞ্চিং ব্যাগ বানানোর চেষ্টা করছে। তার মতে, নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার দায় অন্যের ঘাড়ে চাপানো হচ্ছে। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে অনিল ত্রিগুনায়েত ইনকিলাব মঞ্চের দাবিকে বোকামি বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে আদতে ভারতীয় শ্রমিক নেই। সেখানে রয়েছেন ভারতীয় বিনিয়োগকারী ও শিল্পপতি, যারা মূলত টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করেছেন এবং কাঁচামাল সরবরাহ করেন। ত্রিগুনায়েতের বক্তব্য অনুযায়ী, যে হাত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে, সেই হাতকেই কামড়ানোর মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সরকার যদি এই ধরনের দাবির কাছে নথি স্বীকার করে, তাহলে বাংলাদেশ লাভবান তো হবেই না, বরং বড় ধরনের আর্থিক ও কূটনৈতিক ক্ষতির মুখে পড়বে। এর আগে গত 29 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের 4 দফা দাবি ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল শরীফ ওসমান হাদির হত্যার জন্য দায়ীদের 24 দিনের মধ্যে বিচার শেষ করা, বাংলাদেশে কর্মরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট স্থগিত করা এবং সন্দেহভাজনরা ভারতে পালিয়ে গেলে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করা। এই দাবিগুলোকে কেন্দ্র করে চলমান অবরোধ এবং বিক্ষোভ থেকে ক্রমাগত ভারত বিরোধী স্লোগান শোনা যাচ্ছে। কাশ্মীর কি আজাদি থেকে শুরু করে মোদি ফাদার অফ টেরোরিস্ট এবং ইন্ডিয়া সেফ হাউস অফ টেরোরিস্ট, এই ধরনের উস্কানিমূলক স্লোগান বাংলাদেশের রাজপথে উঠেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।